আজকে আমি তোমাদের অর্গানন এবং হোমিও দর্শন নিয়ে কিছু কথা বলবো। এই কারণেই বলবো, অর্গাননের মধ্যে এই মেন্টাল সিমটমস নিয়ে আলোচনাটা পরে আছে, কিন্তু আমি তো ওষুধ পড়াচ্ছি। এই ওষুধ পড়াতে গিয়ে যদি আমি মেন্টাল সিমটমস গুলি নিয়ে একটু ভালো করে দর্শন যুক্তি অনুসারে, অর্গানন শাস্ত্র অনুসারে যদি তোমাদের সামনে না বুঝিয়ে বলতে পারি, তাহলে তোমাদের ওষুধ বুঝতেও অসুবিধা হবে, আবার ওষুধ নিজে নিজে পড়েও তার মানসিক লক্ষণগুলি বুঝতে খুব অসুবিধা হবে। যার কারণে এই মানসিক লক্ষণগুলি আমি তোমাদের বুঝাবো। মানসিক লক্ষণ বলতে কি, মানসিক লক্ষণ কেমন ভাবে আমরা বুঝে নিই, কেমন ভাবে ভাগ করে বুঝে নিই, ইত্যাদি ইত্যাদি। যদিও অর্গানন এবং হোমিও দর্শনের দুটোর মধ্যেই এই বিষয়ে আলোচনা বা দিকপাত করা আছে। এবার আমি তোমাদের বলছি, মন, মানুষের মন অর্থাৎ মানসিক লক্ষণ, মনের লক্ষণকে মানসিক লক্ষণ বলে। তাহলে মন বলতে আমরা কি বুঝি? তাহলে মন বলতে আমরা কি বুঝি? এটা তো স্থূল কোনো দ্রব্য না, বা স্থূল কোনো আমাদের অর্গান না। তাহলে এই মনকে আমরা জানতে গেলে কিভাবে জানবো? দেখো, তোমরা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবা। মানুষের মনকে প্রথমত 4 ভাগে বিভক্ত করা হয়। 1, ইচ্ছা শক্তি। 2, বা ইচ্ছা শক্তি বা ইচ্ছা বৃত্তি, বুদ্ধি বৃত্তি, আর স্মৃতি বৃত্তি, আর অনুভূতি বৃত্তি। তাহলে ইচ্ছা বৃত্তি, আমাদের মনে ইচ্ছা হয়, নানান রকমের ইচ্ছা হয় না? খাওয়ার ইচ্ছা হয়, শোয়ার ইচ্ছা হয়, হেঁটে বেড়ানোর ইচ্ছা হয়, চলে বেড়ানোর ইচ্ছা হয়, ঠান্ডা পাওয়ার জন্য ইচ্ছা হয়, ঝগড়া করার জন্য ইচ্ছা হয়, নানান ধরনের ভালোবাসার ইচ্ছা হয়, এই যে হিংসা মনে ইচ্ছা হয়। তো এই ইচ্ছা বৃত্তিটা আমাদের ব্যাপারটা আমি আরো খুলে বলবো, আগে আর একটু বুঝিয়ে দিই। ইচ্ছা বৃত্তির পরে বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তিটা কি? বুদ্ধিবৃত্তি হচ্ছে বিচার শক্তি। ওই আম বাগানে আম পেকেছে, চুরি করতে হবে, মনে প্রথমে শুরু হলো আম খাবো, আম খাওয়ার ইচ্ছা জন্মালো। এই যে আম খাওয়ার ইচ্ছা জন্মালো, তখন মনে মনে চিন্তা হলো, বুদ্ধি দিয়ে বোঝা হলো যে ওই বাগান তো আমার নয়, তাহলে ওই বাগান থেকে আম আমি কি করে খাবো? বুদ্ধি। তাহলে ওই বাগান যখন আমার নয়, তখন মালিকের অগোচরে ওই আমগুলি পেয়ে নিয়ে এসে আমি খাবো। কি, কেমন ভাবে খাবো? সেই যে বুদ্ধি। না রাত্রিবেলায় যাব, না দিনের বেলায় যাব, না কখন যাব, সকালে যাব না সন্ধ্যাবেলায় যাব, কাঁটা তার ডিঙিয়ে যাব, না মালিককে মেরে ধরে যাব, কিভাবে গেলে আমার সুবিধা হয়? বুদ্ধিবৃত্তি। ইচ্ছাটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা হবে, কোন বুদ্ধির সাহায্যে নিয়ন্ত্রণ করা হবে, বা বিচার, অর্থাৎ এইটা করলে ভালো হবে না ওইটা করলে ভালো হবে, এইটা করলে ভালো হবে না ওইটা করলে ভালো হবে। এই যে বিচার, এই বিচারটা আমাদের বুদ্ধিবৃত্তি। তাহলে কি হলো? ইচ্ছা বৃত্তি হলো, বুদ্ধিবৃত্তি হলো, আর একটা হয় স্মৃতিবৃত্তি, মেমারি। তাহলে এই যে মেমারি অর্থাৎ স্মৃতিবৃত্তি, অর্থাৎ স্মরণ রাখা, পূর্ব ঘটনাগুলি আমাদের মনের মধ্যে রিজার্ভ হয়ে থাকে। এবার এই রিজার্ভ যেটা থাকে, আমাদের যেটা চাপা পড়ে থাকে আমাদের মনের মধ্যে, একটার পর একটা যখন চাপা পড়ে থাকে, সেইগুলি আমরা আবার আমাদের ইচ্ছা দ্বারা সেগুলি আবার পূর্ব স্মৃতি স্মরণ করি। যে না, আমি অমুক সময় স্কুল ফাইনাল পাস করেছিলাম, বা অমুক পুকুরে সাঁতার দিয়ে আমি ফার্স্ট হয়েছিলাম আজ থেকে 15 বছর আগে। 15 বছর আগে একজনকে আমি জল থেকে উদ্ধার করেছিলাম। এই যে স্মৃতিবৃত্তি, এই স্মৃতিবৃত্তিটা আমাদেরকে মেমারি বলা হয়। তাহলে এই যে আমরা যখন রুগীদের বর্ণ বলে নিয়ে, আর একটা অনুভূতি বৃত্তি।
অনুভূতি বৃত্তি শব্দ তো অনুভব করা। তাহলে এই অনুভব করা হচ্ছে মনে একটা হয়, আমাদের দেহেতে একটা হয়, পেটের মধ্যে জ্বলে যাচ্ছে, আমার চোখের মধ্যে দপ 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 করছে, মাথার মধ্যে হাতুড়ি মারার মতন হচ্ছে। এই যে আমার দৈহিক যে অনুভূতি কেমন হচ্ছে, ঠিক কেমন মনে হচ্ছে যেন সবকিছু আমার নেড়ে যাচ্ছে। হয়তো কোনো মায়ের বিয়ারিং ডাউন সেন্সেশন অর্থাৎ পোলার আছে, হয়তো সে ভাবছে যে আমার সব উপরের হৃৎপিণ্ড পর্যন্ত যেন আমার নিম্নদাগ দিয়ে নেমে যাচ্ছে। অনুভূতি এটা কিন্তু ডাক্তার তো দূরের কথা, আমার মনে হয় স্বয়ং ঈশ্বরও বুঝতে পারে না, একমাত্র রুগী ছাড়া। আমরা কি বললাম, এই চারটে বৃত্তি, এই চারটে বৃত্তি কিন্তু আমাদের ওষুধ যখন আমরা আলোচনা করি তখন এই মানসিক লক্ষণগুলি আমরা নিয়ে আলোচনা করি। প্রচন্ড জেদ, আত্মহত্যার ইচ্ছা, খুন করার ইচ্ছা, স্মরণ শক্তিহীনতা, অনুভূতিহীনতা, প্রচন্ড অনুভূতি, কফিয়া, দেয়ালের গায়ে মাছি বসলে যেন তার শব্দটা শুনতে পায়, ঘরের মধ্যে ঘড়ি টিকটিক করছে তাতে রাত্রে ঘুমাতে তার অসুবিধা হচ্ছে। তার মানে এই যে অনুভূতি বৃত্তি অনুভব করছে সে দেহ দ্বারা, অর্থাৎ কানে সেই শব্দ যাচ্ছে, তারপরে মনে চলে যাচ্ছে সেই শব্দটা, অর্থাৎ ব্রেনে যাচ্ছে, ব্রেনে গিয়ে অনুভূতি সৃষ্টি করছে। এই অনুভূতি বৃত্তি এটা আমাদের গুরুত্বপূর্ণ। আমাদের স্মরণ শক্তিহীনতা বা প্রখর স্মরণ শক্তি, মেমারি, বুদ্ধিবৃত্তি, ইন্টেলেকচুয়াল যেটাকে আমরা বলি, আর হচ্ছে ইচ্ছা বৃত্তি। তাই এই যে চারটে বৃত্তি সম্পর্কে আমাদের নিজে নিজে কালচার করতে হয় এবং আমাদের ভালো মানুষের বা খারাপ মানে অসুস্থ মানুষের মধ্যে দেখতে হয় যে কোনটা সুস্থ মন, আত্মহত্যা করার ইচ্ছা, খুন করার ইচ্ছা, ছুঁড়ে ফেলে দেওয়ার ইচ্ছা। এই যে ইচ্ছাটা, এই ইচ্ছাটাকে আমরা খুব গুরুত্ব দিই। যেমন আমাদের নীলমণি ঘটক এক জায়গায় বলছেন, মানুষটা কেমন না ওর ইচ্ছাটা যেমন। মানুষটা কেমন না ওর ইচ্ছাটা যেমন। আগে ইচ্ছা হয়, তারপরে আমরা মুখ দিয়ে মানুষকে কুকথা বলি অথবা ভালো কথা বলি। এই যে আগে মনে ইচ্ছা হলো, তারপরে কিন্তু আমার ইন্দ্রিয়গণ অর্থাৎ বাহ্যিক ইন্দ্রিয় এটা কাজ করে। আগে ইচ্ছা হলো, তারপরে আমি বাজারে গেলাম, আগে ইচ্ছা হবে, তারপরে আমার পায়খানায় আমি যাব, আগে ইচ্ছা হবে, তারপরে আমি ঘুমাতে যাব। ইচ্ছা বৃত্তি। তাহলে কুকর্ম করার ইচ্ছা হয় এবং ভালো কর্ম করার ইচ্ছা হয়, ইচ্ছা বৃত্তি। ওই জন্য ঘটক বলছেন, মানুষটা যেমন কেমন, ও ইচ্ছা বৃত্তি যেমন, মানুষটা তেমন, ব্যক্তিটা তেমন। অর্থাৎ ওর যেমন যেমন ইচ্ছা বৃত্তির লোক তেমন তেমন মানুষটা। তার কারণ কর্ম তো পরে হয়, আগে ইচ্ছা জন্মায়। এই বুদ্ধিবৃত্তি, এবার বেড়াইটা কার্বের বুদ্ধি, বিউফোরানার বুদ্ধি, এই দুটো বুদ্ধি তো এক না। বিউফোরানা সে হয়তো লোকজনের মধ্যে বা একটা ঘর সামান্য একটু চেপে দিয়ে সে পাশের ঘরে হয়তো অস্বাভাবিক উপায়ে বীর্যক ক্ষয় করছে। তাই সে একবার ভাবলো না যে পাশের থেকে এই মানুষগুলি দেখবে আমাকে, বা এটা একটা খারাপ কাজ, এটা আমার স্বাস্থ্যে ধ্বংস হয়ে যাবে, এটা করাটা আমার ঠিক না। এই যে বুদ্ধিটা, এই বুদ্ধিবৃত্তিটা নষ্ট হয়ে যায়, নিথর হয়ে যায়। তাই ইচ্ছাবৃত্তি, বুদ্ধিবৃত্তি, স্মৃতিবৃত্তি, এই স্মৃতিবৃত্তিটা আমাদের মনে রাখার মতন ক্ষমতা। আমরা অ্যানাকার্ডিয়াম, আমরা অনেক সময় গ্রাফাইটিস, অনেক সময় মেডোরিনাম, অনেক মেডিসিনের মধ্যে আমাদের বুদ্ধিবৃত্তির ক্ষমতা আছে। দেখা যায় যে এই বুদ্ধিবৃত্তিটা সাধারণত ভালো না, এই বুদ্ধিবৃত্তিটা তার সঠিক না।
যেটা করা দরকার সেটা সে করে না, উল্টো পাল্টা করে। তাই এই যে মনের বৃত্তিগুলি, এই বৃত্তিগুলি আমাদের ওষুধ পড়ার সময় খেয়াল করতে হবে যে মেন্টাল সিমটম যেগুলি বলা আছে সেগুলির মধ্যে এই বৃত্তি, চারটে মনের বৃত্তির মধ্যে কি ডিফারেন্স আছে আর কি অস্বাভাবিক আছে, বোঝা গেল? তাহলে এই ইচ্ছাটা আমরা ভালো করে খেয়াল করব। তার কারণ এই ইচ্ছাটা যদি আমরা ভালো করে না জানতে পারি, বুদ্ধিবৃত্তিটা যদি ভালো করে না জানতে পারি, স্মৃতিবৃত্তিটা যদি আমরা ভালো করে না জানতে পারি, অনুভূতি বৃত্তিটা যদি আমরা ভালো করে না বুঝতে পারি, তাহলে ওষুধের মানসিক লক্ষণটা আমরা কিছুই বুঝতে পারবো না। আমরা হোমিওপ্যাথিতে লক্ষণ, আমাদের মধ্যে অনেক ছাত্ররা আছে, অনেক চিকিৎসক বন্ধু আছেন, লক্ষণ পেয়েছি দিয়ে দিলাম। কি লক্ষণ পেলে? সে ওই মোটামুটি আমি লাইকোপোডিয়ামের লক্ষণ পেলাম। তো লাইকোপোডিয়ামের কি লক্ষণ পেলে? না কেন 4 থেকে 8টা পর্যন্ত বৃদ্ধি, তো আরো 10টা মেডিসিনের মধ্যে আছে, তা তুমি লাইকোপোডিয়াম দিলে কেন? এই যে কথাটা আত্ম অনুভূত হ্রাস বৃদ্ধি যুক্ত কষ্টগুলিকেই লক্ষণ বলে। খুব ভালো করে মনে রাখবা, আত্ম অনুভূত মানে আমি অনুভব করি, অর্থাৎ রোগী অনুভব করে, একে বলা হয় আত্ম অনুভূত। এবং তার আবার হ্রাস বৃদ্ধি থাকতে হবে। আত্ম অনুভূত হ্রাস বৃদ্ধি যুক্ত কষ্টগুলিকেই লক্ষণ বলা হয়। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা মেন্টাল সিমটমসটা বোঝার চেষ্টা করব। আমি এই মেন্টাল সিমটমস নিয়ে আরো অনেক বলবো, তাহলে এক একটা ওষুধ পড়ার সময় দেখবা তোমাদের মনের মধ্যে একদম সম্পূর্ণভাবে জড়িয়ে যাবে যে এইটাই ন্যাট্রামনিউল, এটাই সিপিআর, এটাই হেপার সালফার, এটাই গ্রাফাইটিস, এটাই ক্যালকেরিয়া ফস, এটাই টিউবারকুলিনাম। সুন্দর করে মনের মধ্যে তোমাদের গেঁথে যাবে। অর্থাৎ বিষয়টা যদি ভালো করে বুঝে নেওয়া যায় এবং তদনুসারে যদি পড়া যায় বা তদনুসারে যদি আমার এই কথাগুলি শোনা যায়, তাহলে কিন্তু মনের মধ্যে সেটা একদম চিরস্থায়ীভাবে গেঁথে যাবে। তাহলে এই মনটার আমি একটা প্রাথমিক স্ট্রাকচার, প্রাথমিক একটা কাঠামো তোমাদের দিয়ে দিলাম। এই কাঠামোগুলিকে আমি পুনরায় পরে ভাগ করব। মন মরা, দুঃখ, আনন্দ, স্নেহ, ভালোবাসা, এই রকম নিয়ে হিংসা, দেশ, ঘৃণা, জেদ, এগুলি কোন জায়গায় পড়ে, কোনটা কোন জায়গায় পড়ে, এগুলি তার মনের কোন অবস্থাটা, এগুলি আমরা পরবর্তী যেদিনকে আমি এই মেন্টাল নিয়ে আলোচনা করব, অর্থাৎ অর্গাননের 83 নম্বর থেকে যখন 104 যেখানে আমাদের কেস রেকর্ড করার যে সূত্রগুলি আছে, সেই সূত্রগুলি যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু আমরা এই মেন্টালটা পুনরায় আরো বিস্তারিত আলোচনা করব। তোমরা এটা অন্তত আপাতত ফলো করার চেষ্টা করো। এইবার আমি তোমাদের এর পরে বলবো মডালিটিস, হ্রাস বৃদ্ধি। এই হ্রাস বৃদ্ধিটা কি, হ্রাস বৃদ্ধিটা কি বলতে আমি তোমাদের পরের এপিসোডেই বলবো। এই এপিসোডটা এখনকার এমন বন্ধ করছি, কারণ অনেক বড় হয়ে গেলে তোমাদের ভালো লাগবে না শুনতে। আমি এখন এটা বন্ধ করছি, পরবর্তীতে তোমাদের এই মডালিটিস এবং হ্রাস বৃদ্ধি বলতে কি বোঝা যায় সেটা নিয়ে বলবো।